তো বন্ধুরা, এই মালয়েশিয়া পাম বাগানের মধ্যে যে বিভিন্ন রকম যে সার ব্যবহার করা হয়, যেমন 10-26, পটাশ, সালফেট, এরকম বিভিন্ন রকম সার এই পাম বাগানে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করা হয়। তো আবার কোনো কোনো জায়গায়, কোনো কোনো বাগানে আমরা মানে দেখতে পাচ্ছি যেটা, যে এই যে পাম ফলের যে মানে বিচুলি যেটা বলে, মানে ভুসি, আমি একটু দেখাচ্ছি ডিটেলস। দেখুন বন্ধুরা, এই যে মানে ভুসি, তো এই ফলেতে কিন্তু এতে বিচি নেই, বিচি সব ঝেড়ে নিয়েছে ঘানকল থেকে। তারপরে যে ভুসিটা কিন্তু গাড়িতে করে এনে প্রত্যেকটা গাছের গোড়ার সাইডে কিন্তু এরকম ঢিবি 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 করে দেওয়া হয়েছে। তো এই ঢিবি, এই এই মানে এই যে ভুসিটা, এই ভুসির উপরে কিন্তু বিভিন্ন রকম যে রাসায়নিক সার, সেই সার কিন্তু দেওয়া হবে। তারপরে এইটা পচার পরে কিন্তু ট্রলারে করে নিয়ে প্রতিটা গাছের গোড়া দেওয়া হবে। কিন্তু এই ধরনের যে সার সব জায়গায় কিন্তু ব্যবহার করা হয় না। মালয়েশিয়ার কিছু কিছু জায়গায়, সব বাগানেও না, কিছু কিছু বাগানে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যে জিনিস, মানে এই ধরনের যে সার তৈরি করার যে একটা প্রসেস, কিছু কিছু বাগানের মালিকরা কিন্তু করে। তো আপনারা দেখুন, আজকে যে বাগানটা আমি এসছি, সেই বাগানে কিন্তু এই এই মানে এই সারগুলো মানে তৈরি হচ্ছে। আপনারা একটু দেখুন, আমি বাগানের সমস্ত সাইডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। সমস্ত সাইডে কিন্তু এরকম এই ঢিবি 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 করে এই মানে বিচুলি যেটা বলে, মানে পাম ফল বিচি নেওয়ার পরে যেটা, সেটা কিন্তু ঢিবি ঢিবি করে রেখেছে। এই দেখুন বন্ধুরা, এই প্রতিটা গাছ মানে বাগানের সাইডে, গাছের গোড়ার সাইডে কিন্তু এরকম মানে পাম ফলের যে মানে ভুসি, সেটা কিন্তু এইভাবে ঢিবি করা আছে। এরপরে কিন্তু এতে সার দেওয়ার পরে কিন্তু পচবে। প্রত্যেকটা সাইটে কিন্তু এরকম আছে, বাগানের প্রত্যেকটা সাইটে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন। এটা প্রচুর পরিমাণে এটা জৈব সার উৎপাদন হয়, এবং পাম ফলের পাম গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে সার, এটা মানে সারের যে রাসায়নিক সারের যে কাজটা, এটা কিন্তু হয়। দেখুন বন্ধুরা, বাগানের সমস্ত সাইডে কিন্তু এরকম ঢিবি 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 করা আছে। এইগুলো পচার পরে ট্রলারে করে নিয়ে, বেলচা কেটে ট্রলারে করে নিয়ে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু দেওয়া হয়। তো এটা মানে এই ভুসির উপরে কিন্তু রাসায়নিক সার দেওয়া হয়। রাসায়নিক সার যেমন 10-26, পটাশ এবং সালফেট, এই ধরনের সার দিয়ে এই জিনিসটাকে পচার পরে কিন্তু তারপরে গাছের গোড়ায় দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, এটা সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়, মালয়েশিয়ার কিছু কিছু জায়গায় কিন্তু এই ধরনের সার কিন্তু দেখতে পাওয়া যায়।